কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে শিকারা রাইড, আবার কখনো বা কাশ্মীরে বরফে লুটোপুটি। আর যদি আপনাদের সময় সঙ্গ দেয় তাহলে দেখে নিন এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। সমস্তটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। ঠিক কখন গেলে আপনারা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বরফ নিয়ে খেলতে পারবেন। এই একটিমাত্র ভিডিওর মাধ্যমেই আপনারা কখন কাশ্মীর যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি দেখবেন, আর খরচই বা কত, সমস্তটাই নিজেরা খুব সস্তায় প্ল্যান করতে পারবেন। স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যেহেতু খুবই সস্তায় কাশ্মীর ভ্রমণ, তাই আপ অ্যান্ড ডাউন ট্রেনের টিকিট করে নিন স্লিপার ক্লাসে। আর অবশ্যই ট্রেনটি বেছে নিন হাওড়া টু জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, কারণ এই ট্রেনটাতেই আপনারা স্লিপার ক্লাসে চড়ে খুবই কম সময়ে মাত্র 2 নাইটসের জার্নি করেই দুপুর 1টা নাগাদ পৌঁছে যেতে পারবেন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে আসলে আপনারা অনেক খাওয়ার দোকান পেয়ে যাবেন, সেখান থেকে দুপুরের লাঞ্চ করে নিন। এবার শেয়ার গাড়িতে পার পার্সন 1300 টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসুন পেহেলগামে। যদি আপনারা সংখ্যায় 13 থেকে 14 জন হন, সেক্ষেত্রে একটি ট্রাভেলার গাড়ি বুক করে নিন, তাতে খরচটা অনেকটাই কম হবে। জম্মু থেকে পেহেলগাম যেতে সময় লাগে 8 ঘন্টা, তবে আপনারা যদি জ্যামে পড়েন সেটাই হয়ে যায় 12 থেকে 13 ঘন্টা। ঠিক যেমন আমরা জ্যামে পড়েছিলাম। গাড়ির সামনে এবং পেছনের লাইন দেখে আপনারা ধারণা করেই নিয়েছেন ঠিক কতটা জ্যাম পড়েছিল। আমাদের পেহেলগাম পৌঁছাতে রাত 2টো বেজে গিয়েছিল। রাতে পেহেলগাম পৌঁছে হোটেলে চেক ইন করুন। যদি আগে থাকতে হোটেল বুক করা থাকে তাহলে খুবই ভালো, আর যদি বুক করে না আসেন, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটিতে থাকতে পারেন। হোটেল মালিক খুবই ভালো, রাত 2টোর সময় আপনাদের হোটেল পেতে অসুবিধা হবে না। এখন যেটি দেখছেন সেটি আমাদের পেহেলগাম হোটেল, একদম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই পেহেলগামের সঙ্গে শুরু হচ্ছে আমাদের কাশ্মীর ভ্রমণের ডে 1। আজ ঘুরে নিতে হবে পেহেলগামের সাইট সিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, পেহেলগামে আপনারা যেই হোটেলেই থাকুন না কেন, প্রত্যেকটি হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। এছাড়া হোটেলের সামনে আপনারা প্রচুর ধাবা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। পেহেলগামে আপনারা 1500 টাকা থেকে হোটেল পেয়ে যাবেন, তবে যদি আরেকটু ভেতর দিকে যান সেক্ষেত্রে 700 টাকা থেকেও আপনারা 3 জন থাকার মতো হোটেল পেয়ে যাবেন। ব্রেকফাস্ট সেরে চলে আসুন পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। সেখান থেকে বাজেট অনুযায়ী একটি গাড়ি বেছে নিয়ে বেরিয়ে পড়ুন পেহেলগাম ভ্রমণের উদ্দেশ্যে। টোটাল 3টি স্পট ঘুরে দেখতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, আর প্রত্যেকটা স্পটের জন্যই 1 থেকে 1.5 ঘন্টা সময় নির্ধারণ করা হয়ে থাকে। সাইট সিনের প্রথমেই দেখে নেব চন্দনবাড়ি, যেখানে আপনারা অমরনাথ যাত্রার বেস ক্যাম্পের পাশাপাশি প্রচুর বরফ দেখতে পারবেন। এক ঘন্টা সময় ছিল, 1.5 ঘন্টা সময় ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। এবার যে গাড়ির দিকে যেতে যেতে তো কিছুটা সময় লাগবে, আমাদের 10 মিনিট হলেও হবে, কিন্তু এই যে মা মনে হয় 30 মিনিট লাগিয়ে দেবে। এবার এই টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর স্নো, পুরোটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। চন্দনবাড়ি ঘোরার জন্য আপনারা 1.5 ঘন্টা সময় পেয়ে যাবেন। তার
মধ্যে আপনাদের টোটাল চন্দনবাড়িটা ঘুরে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে স্লেজে করেও চন্দনবাড়িটা ঘুরে নিতে পারেন। এছাড়া এখানে স্নোবোটও ভাড়া পাওয়া যায়। চন্দনবাড়ি থেকে গাড়িতে উঠে এবার ওই একই রাস্তাতে চলে আসুন পেহেলগাম ভ্রমণের দ্বিতীয় স্পট বেতাব ভ্যালিতে। ছোট্ট স্পট হলো বেতাব ভ্যালিটা খুবই সুন্দর, যার পার পার্সন টিকিট মূল্য মাত্র 100 টাকা। কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ছবি নিতে পারেন, খুব ভালো। এবার এই ব্রিজ আছে ছোট, নিচে একটা নদী, সব শেষনাগের জল আসে এখান থেকে। নদীর ওপর ছোট্ট একটা ব্রিজ, আর পায়ে হেঁটেই এই ব্রিজ পার করে চলে আসুন ভ্যালিতে। এখন যে নদীটি আপনারা দেখছেন, এই নদীটির জল শেষনাগ থেকে আসছে, আর এই নদীর পাশে বসার জায়গা আছে, সেখানে আপনারা বসে দারুণ ফটোশ্যুট করতে পারেন। এর পাশাপাশি এখান থেকে আপনারা কাশ্মীরি ড্রেস ভাড়া করে সেই ড্রেস পরে আপনারা এখানে ছবি তুলতে পারেন। যদি আপনারা ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে এই বেতাব ভ্যালিতে আসেন, তাহলে এই বেতাব ভ্যালিটা পুরোটাই আপনারা বরফে ঢাকা পাবেন। আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ির এই ট্যুরটি করতে আমাদের খরচ হয়েছে 2000 টাকা। আমরা সংখ্যা ছিলাম 3 জন। আপনারা যদি 5 জন হন, সেক্ষেত্রে পার পার্সন হয়ে যাবে 400 টাকার মতো। খরচটা অনেকটাই কমে যাবে। हाँ 250 200 350 include drinks। ঘণ্টাখানেক সময় ধরে খুব ভালো করে বেতাব ভ্যালি ঘুরে নেওয়ার পর এবার চলে আসুন আরু ভ্যালিতে। এখন আমরা আরু ভ্যালি ঘোরা স্টার্ট করলাম। আর এই যে আরু ভ্যালির এই যে এই পয়েন্টগুলো ঘুরলে তার এই যে এত টাকা, কিছুই করব না, হেঁটে হেঁটে ঘুরবো, কিছুই নেই, এই পয়েন্ট ওই পয়েন্ট। অন্যান্য ভ্যালির তুলনামূলকভাবে আরু ভ্যালিটা খুবই বড়, আর ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগে। তবে চন্দনবাড়ি ও বেতাব ভ্যালি দেখার পর আরু ভ্যালি ঘোরার মতো আর এনার্জি থাকে না। মা তো গাড়িতেই বসে রইল, গাড়ি থেকে আর নামলই না, বললো সব একই রকম আর আমি নামবো না। তবে আমি আর আমার দিদি দুজনে হেঁটে হেঁটে আরু ভ্যালিটা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়েছি। সেরকম কিছুই নেই। আর মার্চের সময় গেলে আপনারা এখানে বরফ পাবেন না। ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই আপনারা এই আরু ভ্যালিতে বরফ দেখতে পাবেন। এছাড়া এই আরু ভ্যালিতে অনেক সিনেমার শুটিং হয়েছিল, যেমন সালমান খানের বাজরাঙ্গি ভাইজান থেকে শুরু করে আরও অনেক বই। আরু ভ্যালিতে আপনারা অনেক রেস্টুরেন্ট পাবেন, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এর পাশাপাশি আপনারা আরু ভ্যালিতে ড্রাই ফ্রুট কিনে নিতে পারেন। তবে ড্রাই ফ্রুট কেমন আমরা সেটা জানি না, কারণ আমরা এখান থেকে কোনো ড্রাই ফ্রুট কিনিনি। অনেকটা সময় হেঁটে হেঁটে ঘোরার পর এবার ক্লান্ত হয়ে ঝর্ণার পাশে বসে পড়েছি। বেশ সুন্দর একটা নদী বয়ে গেছে, আর নদীর জলের কলতন বেশ শুনতে ভালো লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানটা বসে আমরা বেশ খানিকটা সময় রেস্ট নিয়ে নিলাম, আর কিছু পছন্দ মতো ছবিও শ্যুট করে নিলাম। এবার আমরা ফিরে যাব পেহেলগাম হোটেলে। আজ রাত্রিবাস পেহেলগামে। নেক্সট দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পেহেলগামে লোকাল সাইট সিনগুলো পায়ে হেঁটেই দেখে নেব। আমরা যেই হোটেলটাতে ছিলাম পেহেলগামে, সেই হোটেলের কাছে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে। আপনারা যদি পেহেলগামে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি যেতে চান, তাই যে হোটেলে আমার হাতের ডান দিকে আছে ট্যাক্সি স্ট্যান্ড। একদম এক পা হাঁটলেই আছে প্রথম ট্যাক্সি স্ট্যান্ড প্রিপেড, যেখান থেকে আপনারা
গাড়ি বুক করতে পারবেন। আর আমার হাতের ডান দিকে আছে বাইসেরান ভ্যালি, যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, তবে খুব খাড়াই রাস্তা, সেখানে আপনাদের ঘোরা লাগবে। কিন্তু অনেক দূর থেকে আপনাদের আসলে জাস্ট হোটেল থেকে বেরোবেন, হোটেলের ভিতরে যদি কথা বলে রাখেন ঘোড়াওয়ালা লোক আপনাদের নিয়ে যেতে পারবে। জাস্ট আপনাদের রাস্তাটা দেখুন, সোজা গিয়ে ডান সাইডটা গিয়ে উপরে উঠলেই বাইসেরান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড। এই দেখুন, এইদিকে আসতে ঘোড়াওয়ালা দাদা কথা বলে না, ঘোড়া রেডি হে, ঘোড়া রেডি হে। এই যে এই রাস্তাটা থেকে যেতে হবে। এই যে এইখান থেকে গিয়ে সোজা সামনে ঘোড়া আছে, ওই ঘোড়ায় করে চলে যেতে হবে মিনি সুইজারল্যান্ড। ঘোড়া কা কিতনা পড়তা है भैया? काम करेगा आज बिल्कुल काम करेगा आज। কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিনে পেহেলগামের লোকাল সাইট সিন করার পর আজ আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব শ্রীনগর। কিভাবে শেয়ার গাড়িতে শ্রীনগর যাওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন সেক্ষেত্রে একটি ট্রাভেলার গাড়ি রিজার্ভ করেও চলে যেতে পারেন শ্রীনগর। ভাড়া পড়ে ৫,০০০ টাকার মতো। তবে আমরা যেহেতু সংখ্যায় ৩ জন, তাই আমরা শেয়ার গাড়ি করে যাব। শ্রীনগর যাওয়ার জন্য প্রথমেই পেহেলগাম থেকে শেয়ারিংয়ে চলে যাব অনন্তনাগ পর্যন্ত, যার পার পার্সন শেয়ারিং মাত্র ১০০ টাকা। সময় লাগবে ১ ঘন্টার মতো। রাস্তায় পড়বে স্যাফরন গার্ডেন, অ্যাপেল গার্ডেন এবং ক্রিকেট ব্যাটের প্রচুর দোকান। দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন অনন্তনাগ। সেখান থেকে আবার একটি অটো রিজার্ভ করে চলে যেতে হবে খানেওয়াল পর্যন্ত। पहलगाम থেকে উঠেছি অনন্তনাগ। অনন্তনাগ থেকে इसका नाम क्या है भाई ये जगह का? अनंतनाग। ये जगह अनंतनाग। ये अनंतनाग है, यहाँ से आधा किलोमीटर अनंतनाग, ये खानाबाद। हाँ, ये खानाबाद। এইখানের জন্য আসতে গেলে একটা অটোতে এক্সট্রা ১০০ টাকা পড়ে। এবার এখান থেকে পার পার্সন ১২০ টাকা দিয়ে চলে যাব শ্রীনগর ডাল লেক। भाई यही लगे वो आगे मेरे को थोड़ा लगे पे ओ ठीक, इसलिए मैंने चापा सामने कोई बैठ सकता है? অনন্তনাগের খানেওয়ালের মোড় থেকে ১২০ টাকা শেয়ারিং দিয়ে যেই গাড়িগুলো শ্রীনগর পর্যন্ত যায় সেগুলি শ্রীনগর ডাল লেকের ১ নম্বর গেটের কাছে নামিয়ে দেয়। এবার আপনারা চাইলে সেই ১ নম্বর গেটের আশেপাশে প্রচুর হোটেল আছে ৬০০ টাকা থেকে শুরু করে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী একটি হোটেলে থাকতে পারেন। তবে আমরা ছিলাম শ্রীনগরের ৮ নম্বর গেটের কাছে হোটেল পানাসে। আমার চ্যানেলে হোটেল পানাসের ভিডিও আগেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আপনারা ইচ্ছা করলে সেই হোটেলেও থাকতে পারেন। আচ্ছা, শেয়ার গাড়ি নামিয়ে দিল, বলে ডাল লেক, কিন্তু আদৌ না, ওই একটা জায়গায় নামিয়ে দেয়। ওইখান থেকে আপনারা এরকম অটো টোটো পেয়ে যাবেন, ১০০ টাকা রিজার্ভে নেয়। সেটা আপনারা লালচক বাজারও যেতে পারেন, আবার এখান থেকে ডাল গেট যত নম্বর গেটে বলবে সেটা নামিয়ে দেবে। একটা টোটো ১০০ টাকা। ये क्या है भैया? ये डाल लेक के थोड़ा सा इधर है। अब डाल लेक বাঙালি পাড়া, বাঙালিরা আসলে এইখানেই ওঠে, এইসব হোটেলেই ওঠে। আচ্ছা, আমরা যে হোটেলটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেলের সাইনবোর্ডটা ওপরে টানানো নেই, হোটেলের সাইনবোর্ড ওপরে টানানো, তবে হোটেলের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই এই দেখুন পানাস লেখা, হোটেল পানাস। হ্যাঁ একদম, যদি কোনো হোটেলের নাম আর নাম্বার আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে রুম বুকিং করে নিতে পারেন। ডাল লেকের ১ থেকে ১০ নম্বর গেটের মধ্যে আপনাদের পছন্দসই এবং বাজেট অনুযায়ী একটি হোটেল পছন্দ করে হোটেলে চেক ইন করুন। হোটেল ভাড়া শুরু হয়ে যায় ৭০০ টাকা থেকে। তবে আমরা ছিলাম হোটেল পানাসে, যার ভাড়া পড়েছিল পার ডে ১২০০ টাকা। ১৫০০ টাকা বললেও আমরা দরদাম করে সেটিতে ১২০০ টাকায় রাজি করিয়েছিলাম। অনস্পট বুকিং করলে যে কোনো হোটেলের দামই অনেকটাই কম হয়ে যায়। এবার হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে চলে আসুন ডাল লেকের কাছে, যেখানে আপনারা প্রচুর স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কাশ্মীরি স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। রিজনেবল প্রাইসে আপনারা কাশ্মীরি স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। তবে চিকেন মাটনটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এখানকার সবই রেড মিট।
চাইলে আপনারা এই ডাল লেকের গেটের পাশ থেকে প্রচুর দোকান বসে বিকালবেলা, সেখান থেকে আপনারা কাশ্মীরি শল, এর পাশাপাশি সোয়েটার, চাদর সবকিছু কেনাকাটা করতে পারেন। রাত 9টার মধ্যেই সমস্ত মার্কেট বন্ধ হয়ে যায়। কেনাকাটার পর এবার চলে আসুন হোটেলে। আজ রাত্রিবাস শ্রীনগরে। নেক্সট দিন আর্লি মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। আজকের গন্তব্য গুলমার্গ। গুলমার্গ যাওয়ার জন্য শ্রীনগরের ডাল লেক থেকে প্রথমেই চলে আসুন মান্ডি বা পারামপুরা বাস স্ট্যান্ড। চাইলে আপনারা বাস বা অটোতে আসতে পারেন। তো এইটা আমরা মান্ডি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে তাবেরা গাড়িগুলো শেয়ারিং এ যায় টানমার্গ, তার জন্য পার পার্সন লাগে 100 টাকা। আমরা একটা সামনে গাড়ি পেয়ে গেছি, ওখানে শেয়ারিং এ চলে যাচ্ছি পার পার্সন 100 টাকা দিয়ে। আপনারা সংখ্যায় বেশি থাকলে চাইলে একটি গাড়ি রিজার্ভ করতে পারেন, যা শ্রীনগর থেকে গুলমার্গ আপ অ্যান্ড ডাউন 10 সিটারের গাড়ি ভাড়া পড়ে মাত্র 3000 টাকা। ঠিক 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেছি তানমার্গ। আবার এখান থেকে মাত্র 50 টাকা শেয়ারিংয়ে চলে যাব গুলমার্গ। তবে আপনাদের গাড়ি চুজ করতে হবে তাবেরা গাড়ি। যদি আপনারা সুমো গাড়িতে যান সেক্ষেত্রে ভাড়া পড়ে পার পার্সন 100 টাকা। পৌঁছে গেছি গুলমার্গ। এইখানে যেখানে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে গেলে আছে কেবিল কারের জায়গাটা। সেটা পায়ে হেঁটে বা 200 টাকার বিনিময়ে একটি টোটো রিজার্ভ করে আপনারা চলে আসুন গুলমার্গের মেন পয়েন্টে, অর্থাৎ গন্ডোলা কেবিল কারের জায়গায়। আপনাদের যদি অনলাইন টিকিট হয়ে থাকে গন্ডোলা রাইডের, সেক্ষেত্রে আপনারা গন্ডোলা রাইড করতে পারেন। আর যদি আপনারা অফলাইনের অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনারা একটু লাইনে দাঁড়ালেই অফলাইন টিকিট পেয়ে যাবেন। আপনারা গন্ডোলা রাইডের টিকিট করতে পারেন। এই যে এখান থেকে করে নিতে পারেন ফেজ 1 ফেজ 2 দুটো ফেজই আছে। ওই যে ফেজ 1 গুলমার্গ গন্ডোলা টিকিট প্রাইস 810 টাকা ফেজ 1। এখান থেকে আপনারা ফেজ 2 করে নিতে পারেন, অথবা ফেজ 1 এ উঠেও আপনারা ফেজ 2 করে নিতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলমার্গে বৃষ্টি হয়। আপনারা চাইলে এখান থেকে ছাতা বা রেনকোট কিনতে পারেন। মার্চ মাসে গেলে আপনারা প্রচুর স্নো পাবেন নিচেতেই। এটা গুলমার্গের গল্ফ কোর্স। ওই যে ছোট একটা মন্দির, ওটা শিব মন্দির। ওই যে সেই মমতাজের রাজেশ খানের যে গানটা হয়েছিল না, জয় জয় শিব শঙ্কর, ওইখানে শুটিং হয়েছিল। ওটা আপনারা হেঁটে যেতে পারেন, তবে অনেকটা দূর। গন্ডোলা রাইডের টিকিট না পেলেও আপনারা এখানে এসে স্নো বাইক, স্লেজ, এছাড়া হেলিপ্যাড রাইড করতে পারেন। দেখুন দুটো রাস্তা, একটা চলে যাচ্ছে গন্ডোলা রাইডের দিকে, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই সামনে থেকে, ওইখান থেকে উপর থেকে হেলিপ্যাড আছে। হেলিপ্যাডগুলো ওখান থেকে ওঠে, আর ওই দেখো ওই যে রাউন্ড মারে পুরো এক রাউন্ড দিয়ে আপনারা এখানে নামিয়ে দেবে। ওই যে একদম বরফের চূড়ার ওপর, ওই উপরটায় নিয়ে যাবে। ওখানটা ওপর থেকে ভিউ আপনারা দেখবেন, দেখে আবার রাউন্ড দিয়ে ওই জায়গায় নামিয়ে দেবে। ঘন্টাখানেক বরফে খেলার পর এবার আমরা রিটার্ন দেব শ্রীনগরের দিকে। রিটার্ন পথে আর গাড়ি না, গুলমার্গ থেকে তানমার্গ পর্যন্ত যাব একটা নতুন ধরনের অভিজ্ঞতা করতে। যাব টোটো করে। শেয়ার করে তো তাবেরা বা টাটা সুমো গুলো আসে, আবার আসে এই অটো যাচ্ছে পার পারসন 100 টাকা, তিনজন 300 টাকাই যাচ্ছে। আবার হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিন। আজও রাত্রিবাস শ্রীনগরে। ডে 4 এর শুরুতে চলে আসুন শ্রীনগরের টিউলিপ গার্ডেন। অটো ভাড়া পড়লো 150 টাকা, এখান থেকে টিউলিপ গার্ডেন একটা অটো। আজই ঘুরে ঘুরে দেখে নিতে হবে সম্পূর্ণ শ্রীনগরের লোকাল সাইট সিন। টিউলিপ সিজনে গেলে অবশ্যই আপনারা টিউলিপ গার্ডেনটা প্রথমেই ভিজিট করুন। এই টিউলিপ গার্ডেনে আপনারা দেখে নিন 100রও বেশি প্রজাতির টিউলিপ ফুল।
বেশ সময় ধরে টিউলিপ গার্ডেন দেখার পর একে একে দেখে নিন নিশাদ বাগ, চশমাশাহী বাগ, মুঘল গার্ডেন। মাত্র 1 মাসের জন্য এই টিউলিপ গার্ডেন ওপেন হয়, তাই লক্ষেরও বেশি পর্যটক থাকে এই টিউলিপ গার্ডেনে। ভিড় এড়িয়ে খুব সুন্দরভাবে গার্ডেনটা উপভোগ করার জন্য একদম ফার্স্ট টাইম গেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রবেশ করে নিন এই টিউলিপ গার্ডেনে। সারি সারি চিনার গাছ আপনারা এই বাগানে দেখতে পাবেন। সমস্তটা খুব ভালো করে ঘুরে দেখার পর চলে আসুন হোটেলে। সেখান থেকে আবার একটি অটো ভাড়া করে আপনারা চলে যান কাশ্মীরি শালের হোলসেল মার্কেটে। পার পার্সন অটো ভাড়া নেয় 10 টাকা। সেখান থেকে আপনারা দরদাম করে জিনিসপত্র কেনাকাটা করে নিন। এই মার্কেটে যাওয়ার পর আমরা যেটা বুঝলাম, এখানের থেকে বিকেলবেলা ডাল লেকের সাইড ধরে যেসব দোকানগুলি বসে সেখান থেকে আপনারা অনায়াসেই অনেকটা সস্তায় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন এই সব দোকানের থেকে। এবার হোটেলে ফিরে লাঞ্চ করে নিন, তারপর চলে আসুন ডাল লেকের বিখ্যাত শিকারা রাইড করতে। একটু দরদাম করলে পার পার্সন 1 থেকে 150 টাকার মধ্যে আপনারা অনায়াসে এই শিকারা রাইড করতে পারেন। শিকারা রাইডের বেস্ট টাইম সকাল 10টা থেকে দুপুর 3টে। এর আগে বা পরে করলে আপনাদের অনেকটাই ঠান্ডা বোধ হবে। শিকারা রাইডের আনন্দটা আপনারা ঠিকমতো উপভোগ করতে পারবেন না। শিকারা রাইড করার পর আবার ডাল লেকের আশেপাশটা আজকে খুব ভালো করে ঘুরে দেখে নিন। আজও রাত্রিবাস শ্রীনগরে। ডে 5-এর শুরুতে সকাল সকাল রেডি হয়ে একটি অটো করে চলে আসুন বটমেলো বাস স্ট্যান্ডে। আজ আমাদের গন্তব্য সোনমার্গ। সোনমার্গ যাওয়ার জন্য 10 সিটারের একটি রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে 3000 টাকা। পৌঁছে গেছি বটমেলো বাস স্ট্যান্ড। এখান থেকে যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে কাঙ্গন যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। দাদা কাঙ্গন जाने के लिए कितना पड़ता है? 110 টাকা। এখান থেকে কাঙ্গন চলে যাব। সোনমার্গ যাওয়ার জন্য প্রথমে বটমেলো বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে চলে আসতে হবে কাঙ্গন পর্যন্ত। এখন আমরা দাঁড়িয়ে আছি কাঙ্গনে। আবার এই কাঙ্গন থেকেই শেয়ার গাড়িতে চলে যাব সোনমার্গ পর্যন্ত, যার শেয়ার গাড়িতে পার পার্সন ভাড়া পড়ে মাত্র 120 টাকা। কাঙ্গন থেকে সোনমার্গ যাওয়ার মাঝখানের যে পথটি সেটি খুবই সুন্দর। এই পথেই আপনারা দু সাইডে উঁচু উঁচু পাহাড়ের বরফের চূড়া দেখতে পারবেন। সোনমার্গ পৌঁছানোর পর আপনারা অনায়াসেই হেঁটে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। যদি আপনারা মার্চ টু এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত যান তাহলে এরকমই বরফ পাবেন। এর পাশাপাশি এর পরে যদি আপনারা যান তাহলে সোনমার্গ থেকে লোকাল ট্যাক্সি করে ঘুরে আসতে পারেন বালটাল, যার শেয়ারিংয়ে পার পার্সন ভাড়া পড়ে মাত্র 200 টাকা। এছাড়া আপনারা হর্স রাইড করতে পারেন। সোনমার্গে থাকার মতো প্রচুর কটেজ বা হোটেল আছে। আপনারা চাইলে এই বরফে ঘেরা কটেজের মধ্যেও থাকতে পারেন। এবার আমরা রিটার্ন দেব শ্রীনগরের দিকে। কাঙ্গন থেকে সোনমার্গের পার পার্সন ভাড়া 120 টাকা পড়লেও রিটার্ন পথে এই ভাড়াটাই কমে হয়ে যায় মাত্র 80 টাকা। আজও রাত্রিবাস শ্রীনগর। ষষ্ঠ দিনের শুরুতেই আপনাদের সকলকে স্বাগত। আজ শ্রীনগর থেকে বাড়ি ফেরার পালা, কারণ আজ রাতেই আছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন। তাই সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি হয়ে পড়েছি। 10:30 থেকে ট্রেন আছে শ্রীনগর স্টেশন থেকে বানিহাল পর্যন্ত। তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, 9:30 বাজে।
স্টেশন যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করে নিয়েছি। এই অটো করেই আমরা চলে যাব স্টেশনে। হোটেল থেকে 300 টাকা অটো রিজার্ভ করে আমরা চলে এসেছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। এটা লোকাল রেলওয়ে স্টেশন। 300 টাকা অটোতে নিয়েছে, তবে এর থেকে হয়তো কমও নিত, কিন্তু আজকের দিনটা একদমই মানে ওয়েদার ভালো না, বৃষ্টির জন্য 300 টাকা বেশি দরদাম করিনি। 300 টাকা অটো রিজার্ভ করে চলে এসেছি। আর এটা শ্রীনগর রেলওয়ে স্টেশন। ওই দেখুন সামনে বোর্ডে লেখা আছে শ্রীনগর। আর শ্রীনগর থেকে আমরা চলে যাব লোকাল ট্রেনে করে বনিহাল, যার পার পার্সন টিকিট পড়ে মাত্র 20 টাকা করে। আমাদের 3 জনের পড়েছে 60 টাকা। সময় লাগে 2 ঘন্টা 10 মিনিটের মতো। এই জার্নিটা আপনারা শেয়ার কারেও করতে পারতেন বা রিজার্ভেও যাওয়া যায়, সেক্ষেত্রে অনেক টাকা বেশি। শ্রীনগর থেকে জম্মু যেতে লাগে 7,500-8 হাজার টাকার মতন একটা 4 সিটারের গাড়িতে। আর আমরা চলে যাচ্ছি লোকাল ট্রেনে করে এখান থেকে বনিহাল, বনিহাল থেকে শেয়ারে করে চলে যাব জম্মু। পার পার্সন টিকিট করেছে মাত্র 20 টাকা। ট্রেন আসবে 10:30টার ট্রেনে যাব। ট্রেন আসবে, ওয়েট করছি। ট্রেনে উঠে তারপর আপনাদের আমি ট্রেনটা দেখিয়ে দেবো। ট্রেনে উঠে পড়েছি শ্রীনগর থেকে। আর এটা লেডিস কোচ, লেডিস কোচে বসে পড়েছি। এখানে সবাই হেল্পফুল আর পুলিশও আছে ট্রেনের মধ্যে। লেডিস কোচে শুধুমাত্র লেডিসরা উঠতে পারে, পুলিশরা প্রচন্ড পরিমাণে হেল্প করছে। আর ট্রেনে বসে পড়েছি। 2 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে যাব বনিহাল। ট্রেন ছুটে চলেছে বনিহালের দিকে, আর সাইড থেকে বয়ে যাচ্ছে NH-44 রোড। এই রোড ধরেই আপনারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে পৌঁছে যেতে পারেন বনিহাল বা জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। পৌঁছে গেছি বনিহাল স্টেশন। 2 ঘন্টা জার্নি শেষ করে শ্রীনগর টু বনিহাল পৌঁছে গেলাম। এবার এই সামনে থেকে বাইরের দিকে বেরিয়ে যাব, দেখা যাক জম্মু যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায়। বনিহাল স্টেশন থেকে নেমে নিচে চলে আসলে প্রচুর গাড়ি পাওয়া যায়। সুমো, তাবেরা প্রচুর আছে। আমরা একটা তাবেরাতে যাচ্ছি, পিছনে 4 সিট। পার পার্সন 600 টাকা করে। এখান থেকে চলে যাব জম্মু। पर पर्सन कितना टाइम लगता है भैया? 4 hours 4 आवर्स लगता है। और पर पर्सन का कितना है? 600 जल्दी सामने भी 600 800 सामने। और ड्राइवर के सामने उधर भी 800 600 টাকায় চলে যাওয়া যায় এখান থেকে রিজার্ভে জম্মু। বনিহাল স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম। রাস্তায় 2 বার দাঁড়াবে গাড়ি খাওয়া দাওয়ার জন্য। আপনারা চাইলে সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। বনিহাল থেকে জম্মু যাওয়ার পথে গাড়ি এখানে দাঁড়ায়। এই যে আমার দিদি আর আমি। এখানে প্রচুর দোকান আছে, মাটন চিকেন আছে। এই যে প্যাকেটটা নে, এইসব দোকান থেকে কিনতে পারেন। তারপর হালকা কিছু কিনলাম। আর এখানে মাটন চিকেন হচ্ছে, তা ভয় লাগছে মাটন না চিকেন জানে। এই দোকানটা থেকে আমি অনেক কিছু কিনলাম। কি কি কিনলে দিদি? কি কি কিনলো দেখাচ্ছে। সল্টেড বাদাম, হ্যাঁ, একটা চিপস, কি আছে, সবুজ মটর, একটা মেরি বিস্কুট 10 টাকা, হ্যাঁ। আর এইগুলো 2 টাকা করে 5খানা। আর চিপসটা কত? চিপসটা 2 টাকা 20। আর এইগুলো সব 10 টাকা করে। এখন কটা বাজে? এখন বাজে 4:30। মোটামুটি এগুলো কিনে নিলাম। দেখি আমাদের গাড়ি, হ্যাঁ আমাদের গাড়ির ছেলেগুলো উঠে পড়েছে। এবার যাই গিয়ে গাড়িতে বসে পড়ি। সব গাড়িগুলো এখানে দাঁড়ানো, সব অধিকাংশ গাড়ি। যে এই যে দাঁড়ানো যেটা, এটা আমাদের গাড়ির ড্রাইভার। কম কথা বলে আর কি যে শোনে গানে, ওই জন্য। চল উঠে পড়ি।
ওই যে সবাই সন্ধ্যা 6টার সময় আমরা পৌঁছে গেছি এটা জম্মু বাস স্ট্যান্ডে। বনিহাল থেকে যে শেয়ার গাড়িতে এসেছিলাম সেটা জম্মু বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এই দেখুন হাতের চার সাইড থেকে সব গাড়ি। এখান থেকেই আপনারা শ্রীনগর পেহেলগাম যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন, তবে একটু কম খরচ। জম্মু স্টেশন থেকে এখান পর্যন্ত আপনাদের বাসে করে আসতে হবে, লোকাল বাস পার পার্সন 20 টাকা করে ভাড়া। আর চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি। আমরা স্টেশন টোটো করে যাব, দেখি কত করে ভাড়া বলছে। আর এখান থেকে আপনারা টুকিটাকি কিছু কেনাকাটা করে নিতে পারেন, ফল টলও কিছু কিনতে। আর এখানে প্রচুর ড্রাই ফ্রুটের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটও কিনে নিতে পারেন। একটি অটো রিজার্ভ করে আমরা চলে এসেছি একদম জম্মু তাওয়াই স্টেশনে। অটো ভাড়া পড়েছে 150 টাকা। আপনারা চাইলে দরদাম করে 100 টাকাতেও আসতে পারেন। যাই হোক, এবার আমরা রাতের ট্রেন ধরে ফিরে যাব কলকাতাতে। সমস্ত খরচটাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পার্ট বাই পার্টে উল্লেখ করেছি। তবে যেটা বলিনি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার খরচ কত। খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নির্ভর করে আপনারা কেমন ধরনের খাবার খাচ্ছেন তার উপর। তবুও যদি আপনারা ননভেজ খাবার খান তাহলে পার ডে জনপ্রতি 500 টাকা ধরে নিন। আর ডাল লেকে 2 নম্বর গেট থেকে শুরু করে 6 নম্বর গেট পর্যন্ত আপনারা প্রচুর বাঙালি খাবারের দোকান, রেস্টুরেন্ট, এমনকি পাঞ্জাবি ধাবাও পেয়ে যাবেন। আপনাদের পছন্দসই একটি দোকান থেকে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করে নিন। ভিডিওটি আর বেশি বড় করলাম না। এইভাবে আপনারা খুব কম খরচে সম্পূর্ণ কাশ্মীর ঘুরে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রসঙ্গত বলে রাখি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম নতুন একটি ভ্রমণের ভিডিও নিয়ে। খুব কম খরচে নতুন নতুন ভ্রমণের জায়গার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।